গভর্নমেন্টের কাছ থেকে অর্ডার আসলো যে এটা অমুক থানাতে জমা দেওয়া হোক। একটা বন্দুক নিয়ে এত কিছু, তো আবার সেটা বাবার সূত্রে পাওয়া। এবার রমনা 500 থানাতে টাকায় গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ওটা পুলিশের হাতে জমা দিয়ে কাগজটা পকেটে রেখে, ওই কাগজটাই এখন আমার স্মৃতি। আপনার বাবা প্রয়াত খন্দকার মোহাম্মদ আব্দুল সালামের একটি স্মৃতিচিহ্ন আপনার কাছে ছিল, 1950 সালে কেনা 500 টাকায় বন্দুক। আরেকটি ছিল পিতলের দুটি পেপার ওয়েট। এখনো কি আছে সেটা? বন্দুকটি নেই, এটা দুঃখের কাহিনী। হ্যাঁ, কিভাবে হারিয়ে গেল সেটা? কাহিনীটা হলো যে আব্বা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে বন্দুকটি আমার আপনি হলো। পেয়েছিলেন? আমার বোনরা লিখে দিল যে আমরা এটা নেব না, ভাইকে দিয়ে দাও। আমি ক্যারি করছিলাম, এটা ব্যবহারও করতাম এক সময়, পরে আমি আর স্বীকার টিকার করতাম না। এখন সরকারের একটা আইন আছে যে 80 বছরের পরে আর লাইসেন্স দেওয়া হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না। তো আমি কি করব এখন? এই স্মৃতিটা তো আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, হাতছাড়া করতে চাচ্ছিলাম না। আমার মেয়েদের বললাম, বিপাশা তো দূরে থাকে, নেবে না, বললে আমি ঢাকায় থাকলে নিতাম। নাতাশা বলে বাবা ও আমি নেব। আমার ভাগনা ভাগ্নি যারা আছে আত্মীয়, নাতি নাতনি, অনেককে বললাম, কেউ নেবে না। সেসব খুব মন খারাপ হলো। আমার শুনে তো নিজেরই মন খারাপ হচ্ছে এখন। একটা স্মৃতি, একটাই স্মৃতি, আমার কাছে আর কিছুই নাই। তারপরে হঠাৎ মনে হলো, আচ্ছা ডিসি সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন করি আমি, যে এটা আমার কাছে রাখার অনুমতি দেন আপনারা, আমৃত্যু যতদিন বেঁচে থাকবো এটা আমার কাছে থাকবে। উনি হেসে বললেন যে আপনার ছেলে মেয়েদের বলেন না, আমি দিয়ে দেবো ওদের নামে। আমি তো এটা পারছি না আপনাকে দিতে, এটা অনেক ঝামেলার ব্যাপার। আচ্ছা, আমি বললাম দেখি তাহলে। আবার গেলাম নাতাশার কাছে, নাতাশা বলে আচ্ছা ঠিক আছে দাও, আমি নিয়ে নেবো, রেখে দেবো। তারপরে সেটার জন্য আমার অ্যাপ্লিকেশন করতে হয়, অনেক ঝামেলা। প্রায় মাস 2-3 আমি খালি ওই পুলিশের জায়গায় জায়গায় ঘুরলাম। ওই সবারই ক্লিয়ারেন্স লাগে আর কি, যে নাতাশার নামে কোনো সমস্যা নাই। গেলাম, লাইসেন্সের পারমিশন হয়ে গেল। এখন লাইসেন্সটা যেদিন নিতে যাব আমাকে ফোন করে বললো 40,000 টাকা লাগবে ফি, এটা দিয়ে বছরে বছরে 10,000 টাকা করে দিতে হবে আছে। আমি বললাম যে আমি আসছি। আমি টাকাটা নিয়ে বেরোলাম। অর্ধেক রাস্তা গেছি, আমাকে ওখান থেকে ফোন করেছে বন্দুকের ডিপার্টমেন্ট থেকে, যে আপনি কি রওনা দিয়েছেন? আমি বলি হ্যাঁ। বলে স্যার এটা গতকাল বিকেলেই একটা অর্ডার বেরিয়েছে গভর্নমেন্টের, 80,000 টাকা ফি দিতে হবে, আর বছরে 40,000 টাকা করে দিতে হবে। আমি বললাম আমার পকেটে তো নাই। বলে স্যার তাহলে কালকে আসেন। আমি বাড়ি গেলাম, যাকে জিজ্ঞেস করি সেই বলে না, দরকার নেই। সবাইকে জিজ্ঞেস করলাম যে কী করবো? বলে কী দরকার, থাক না, মনের মধ্যে স্মৃতি থাক। নাতাশাকে বললাম আবু থাক থাক, বললো করো না। আবার অ্যাপ্লিকেশন করতে হলো জানো, যে না লাইসেন্স লাগবে না, এটা জমা নিয়ে নেন। আবার 1 মাস না 15 দিন ওয়েট করলাম। গভর্নমেন্টের কাছ থেকে অর্ডার আসলো যে এটা অমুক থানাতে জমা দেওয়া হোক। একটা বন্দুক নিয়ে এত কিছু, তো আবার সেটা বাবার সূত্রে পাওয়া। এবার রমনা থানাতে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ওটা পুলিশের হাতে জমা দিয়ে কাগজটা পকেটে রেখে, ওই কাগজটাই এখন আমার স্মৃতি। আর এর কিছুদিন পরে বা এর মধ্যে হঠাৎ করে কোন একটা ড্রয়ার খুঁজতে গিয়ে দেখি যে 2টো পেপার ওয়েট পিতলের। আমার মনে পড়ে গেল যে এটা আব্বার সেই সময়কার, এই স্মৃতি আব্বার আর কি।